গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। এই যে তরমুজগুলো কেটে কেটে রাখছি পিস করে। লাল টকটকে তরমুজ 2 কেজি ওজনে নিয়ে এসছি, কেটে রেখে দিলাম। সুবিধা হয় খেতে, নাহলে কি ওই কাটা অসুবিধা। স্টোর করে রেখে দিই। কাজ শুরু করে দিয়েছি অনেকক্ষণ, ক্যামেরা অন করা হয়নি। এটা আবার পরে কাটবো, ধরবেন একসঙ্গে। 2.5 কিলোর একটু বেশি। চলুন, হ্যাঁ। ঝড় হয়েছে না, সকালে তো উঠে ভাবলাম বৃষ্টি হবে, একদম মেঘলা। কোথায় বৃষ্টি, ঝড় হয়ে ঘরে ধুলো আরো কাজ বাড়িয়ে দিল। তো এখানে আলু চচ্চড়ি হচ্ছে সকালে জলখাবারে, আর পরোটা হচ্ছে। চলো ঝটপট করে নিই, এখনো বাকি আছে এগুলো করতে। সানডে বলে কথা। চলো করে নিই, পরে না কথা হবে। এসব চিংড়ি হবে, চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিলাম। আর এঁচোড়টাকে এখানে সিদ্ধ করে রেখেছি। দেখো, তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে যেটা সিদ্ধ করে রেখেছি এঁচোড়, সেটা ঢেলে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা হবে। তারপরে মশলা গাইস দেখো, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ আদা রসুন মশলাটাকে কষাতে হবে, ঠিক আছে? যতক্ষণ না অয়েল রিলিজ না হবে। গ্যাসটা মুখে যাচ্ছে তো, কথা বলতে পারছি না, কাশি। যতক্ষণ না তেলটা রিলিজ না হবে ততক্ষণ কষাতে হবে। আর অলমোস্ট হয়ে গেছে। আর এইখানে যে এঁচোড় সিদ্ধ করার পরে ভাজা করে রেখেছি, এবার সেইটা এর মধ্যে অ্যাড করে দেবো। ঢেলে তোলা থেকে চিংড়ি আছে, চিংড়িটা এখনই দেবো না, চিংড়িটা রেখে দিচ্ছি, পরে দেবো। দিয়ে এটা দিয়ে আবার কিছুক্ষণ কষাবো, দিয়ে একটা চিংড়ি পুড়ে গেছে। এটা দিয়ে কিছুক্ষণ কষাবো। তোমরা জানো সবাই, এসব চিংড়ি মাংসের মতন করে করতে হবে, তাও আমি বলে দিলাম। কষানোর পরে জল ঢেলে দিয়েছি, এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনাদেরকে পুরোটাই শেয়ার করলাম, আমরা এইভাবে করে দেখবে, দারুণ লাগে খেতে। চিংড়ি আর 15 মিনিট ফুটবে, তারপরে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এই যে জ্যান্ত রুই মাছের ঝোল আমার কমপ্লিট। নামানোর আগে একটু কাঁচা লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে আর জিরের বাটা দিয়ে ঝোল। কি সুন্দর গন্ধ, আলু পটল দিয়ে কটা চিংড়িও ফেলে দিয়েছি। আমার চিংড়ি মাছ খুব প্রিয়, তো রুই মাছের ঝোলের মধ্যে কটা চিংড়িও দিয়ে দিলাম। রোজ চিকেন ভালো লাগে না, ফ্রিজে আছে চিকেন, হচ্ছে না।
স্কিন কেয়ার করার টাইম পাই না, এই এইটুকু যা দিই। একটু ক্রিম দিই, কোল্ড ক্রিম, তারপরে দিলাম শুকিয়ে যাচ্ছে। এই যে বন্ধুরা, রেডি হয়েছি। এই নতুন কুর্তিটা পরেছি, এটা মেয়ে সোনাঝুরি হাট থেকে এনে দিয়েছে। ভালো হয়েছে, ভালো লাগছে। আর এই কানের দুলটা পরলাম, এটা অনেক দিন আগের, দীঘার থেকে আনা। এই যে মানে অনেক বছর আগের, তো দেখতে পেলাম, এখন এটা পরলাম। এই কাছাকাছি মেলায় যাব এখন। বেরোবো, তারা আছে। নতুন কুর্তি পয়লা বৈশাখের আগেই পরে নিলাম। তো বেরোই, কি কিনি না কিনি, মেলায় গিয়ে আবার কি কিনবো না কিনবো আর একদিন শেয়ার করবো। তো এখন কথা বলার টাইম নেই, এখন বেরোবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আজ এই অবধি থাক। তোমরা নিজের প্রতি খেয়াল রেখো, ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় হাসি মুখে থেকো, প্রতিটা দিন এনজয় করো। বাই, সি ইউ, টেক কেয়ার, থ্যাংকস ফর ওয়াচিং। একটু গায়ে সেন্ট দেবো, ভুলে গেছি। এইভাবে নেবো না, এইভাবে নেবো না, তাড়াতাড়ি পাচ্ছি। কেমন লাগছে জানাবেন কমেন্ট করে অবশ্যই। বাই, সি ইউ, টাটা।